বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দিতে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে তা হতে পারেনি। বরং সাধারণ জনগণ বিএনপির সাথে ছিল বিধায় বিএনপির নেতৃত্বে আরও মজবুত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফতেপুর পূর্ব ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উপলক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর জালাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের বিচার বিভাগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সকল সেক্টরগুলো ধ্বংস করে দিয়েছে। তাদের আমলে মানুষ সঠিক বিচার পায়নি, সাধারণ মানুষ বিনা মামলায় জেল খেটেছে, মানুষ স্বাস্থ্যসেবা ঠিকভাবে পায়নি, ভালোভাবে লেখাপড়া করতে পারেনি, কোনো সেক্টরই পরিপূর্ণ ছিল না। তারা শুধু দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনবে, আর বিএনপি সরকার হবে বাংলাদেশের জনবান্ধব সরকার। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল সেক্টর উন্নত হবে, বিশ্বের বুকে দাঁড়াবে এক নতুন বাংলাদেশ। তাই আসুন নির্বাচনকে সামনে রেখে আমরা যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করি। দল যাকেই মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করব। ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সর্দারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম, গনি তফাদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি প্রমুখ। আর উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আব্দুল মান্নান সাগর, মোশাররফ হোসেন মুরাদ, সাবেক সহসভাপতি আলমগীর ঢালি, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালিক মোল্লা, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মৃধা, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম সহ শত শত নেতাকর্মী এবং সহস্রাধিক নারী। আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আমার জন্য, আমার নেতা তারেক রহমানের জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদার জন্য, রাষ্ট্রের জন্য মা বোনদের দোয়া একান্তভাবে প্রযোজ্য। কোন সন্তানের জন্য হাত তুলে আল্লাহ বলছে, আমি সহ্য করতে পারি না। আমি এখানে সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, একটু আমি আমার কোরআন থেকে একটা জিনিস উদ্ধৃত করি। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন অত্যাচার করতেছিল বিভিন্ন ভাবে, তখন মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে বললেন, এই আল্লাহ, আমি নাকি তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার বন্ধু এবং তোমার নবী, আমি আমারে যে এইভাবে অত্যাচার করতেছে ফেরাউন, তুমি কি ফেরাউনের একটা সাহায্য করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পারি না, তোমারে কষ্ট দেয়, আমিও আমার কাছে খারাপ লাগে। আমি এমন কোন রাত্র নাই যেদিন আমি ফেরাউনের জন্য গজব পাঠাই না, কিন্তু গজবটা ফেরত আয়া পড়ে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা কি করো তুমি? তোমার গজব ফেরাউন ফিরিয়ে দেয়, এটা কি কথা? এত শক্তিশালী? তখন বললে, এই মুসা, শোনো, মন দিয়া শোনো, আমি বলছি যদি কোন মা তার সন্তানের জন্য হাত তুলে, আমি ওই হাত ফিরিয়ে দিতে পারি না। এমন কোন রাত্র নাই যে রাত্রে মুসা আলাইহিস সালামের মা, ফেরাউনের মা, এমন কোন রাত্র নাই যেদিন আল্লাহর কাছে হাত তোলা দোয়া না করে। ফেরাউন বলে, হে আল্লাহ, আমার ফেরাউন, আমার সন্তান, আমার ছেলে একটা অবুঝ বেবুঝ মানুষের পাল্লায় পড়ে, সে তোমার সাথে অনেক নাফরমানি করে। আল্লাহ, তুমি তাকে বিপদ আপদ থেকে রক্ষা করো। এই দিন মায়ের দোয়া করে ফেরাউনের মায়ের, যার কারণে আল্লাহর গজব কিন্তু ফিরে চলে যায়। আল্লাহ বলেন, মায়ের শক্তি, মায়ের দোয়া কত বড়। তার সন্তানের জন্য তার মায়ের দোয়া অনেক শক্তিশালী।
সুতরাং সেই মায়েরা আপনারা আমার সামনে আসেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে ধর্মের হন না কেন, যে স্বভাবের হন না কেন, আপনাদের কাছে অনুরোধ করব আমাদের নেতার জন্য, জনাব তারেক রহমান বেগম খালেদার জন্য, এই দলের জন্য, আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ এই দোয়া ফেরত দেবে না। নির্বাচন খুব সহসাই হবে ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে, এটা আমরা সকলেই জানি। আগামী দিনে নির্বাচনে যেন আমরা সঠিক ভোট তুলে দিয়ে আমরা এই দেশের জন্য শান্তি, শৃঙ্খলা, শিক্ষা, ন্যায় বিচার স্থাপন করতে পারি। আমাদের নেতা যেই 31 দফা দিয়েছে, 31 দফাগুলি উনি যেন কায়েম করতে পারেন এবং দেশটাকে সুন্দরভাবে পুনর্গঠন করতে পারেন, এদেশের মা বোন জাতির জন্য কাজ করতে পারেন। আমরা সেই আহ্বান আমি সকলের মধ্যে জানাচ্ছি। আমি পরিশেষে আর দুই একটা কথা আমি বলে আমি শেষ করব। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন গত 18টি বছর যাবৎ সে প্রবাস আছে। প্রবাস জীবন যে কত কষ্টের জীবন আপনারা সবাই যারা বিদেশ করে শুধু তারাই বুঝতে পারে।